এক ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের এক প্রান্তে বাস করত একজন গরিব গোয়াল। তার নাম ছিল রহিম। সারা জীবন গরুর পাল চড়িয়েই দিন কাটত তার। এক সময় তার অনেক গরু ছিল, কিন্তু খরা, রোগবালাই আর ঋণের বোঝা একে একে সব গরু বিক্রি হয়ে গেল। শেষে তার কাছে রইল শুধু একটি শুকনো দুর্বল বেটে গরু। গরুটাকে দেখে গ্রামের লোকেরা হাসাহাসি করত। কেউ বলতো, এই গরু দিয়ে দুধ দেবে না, খেতেই পারবে না। আবার কেউ বলতো, রহিমের কপালে দুধ নেই, এ গরু শুধু বোঝা, শুধু শুধু সে পালছে। তবুও রহিম গরুটিকে নিজের সন্তানের মতো যত্ন করত। প্রতিদিন অল্প খড়, শুকনো ঘাস আর কখনো কখনো বাজার থেকে ঝুড়ি ভরে ভুসি এনে খাওয়াতো। রহিমের স্ত্রী প্রায় অভিযোগ করত, এই গরুকে তুমি ধরে রেখেছো কেন? বিক্রি করে চাল ডাল আনো, অন্তত পেট ভরে খেতে পারবো। কিন্তু রহিম বলতো, না, এটা আমি দেব না, যতই কষ্ট হোক, এই গরুই আমার সঙ্গী। এক রাতে রহিম খুব কষ্টে ঘুমাচ্ছিল, পেট খালি, মাথায় চিন্তার বোঝা। হঠাৎ খামার থেকে অদ্ভুত শব্দ এলো। রহিম দৌড়ে গেল, দেখে অবাক হয়ে গেল তার দুর্বল গরুটি দাঁড়িয়ে আছে। শরীর থেকে যেন আলো ঝলমল করছে। গরুটি মৃদু সুরে কথা বলল, ভয় পেও না রহিম, আমি সাধারণ গরু নই, আমি এক জাদুকরী গরু। তোমার দুঃখ আমি দূর করব। রহিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে প্রতিদিন 1 লিটার জাদুকরী দুধ দেব। সেই দুধ যেই পান করবে তার মঙ্গল হবে, কিন্তু শর্ত আছে। এ দুধ লোভ করে বিক্রি করলে বা অন্যায় কাজে ব্যবহার করলে সব শক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে। পরদিন ভোরে রহিম দেখল গরুটি সত্যি 1 বালতি দুধ দিয়েছে। দুধের রং সোনালি আর সুগন্ধ অদ্ভুত। রহিম একটু পান করতেই শরীর হালকা হয়ে গেল, মন আনন্দে ভরে গেল। সে বুঝল গরুটি মিথ্যা বলেনি। সে প্রতিদিন অল্প অল্প দুধ গ্রামবাসীর মধ্যে ভাগ করে দিতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, যে দুধ খেলো সেই সুস্থ হয়ে গেল। বৃদ্ধ লোকেরা ব্যথা সেরে গেল, অসুস্থ বাচ্চারা খেলাধুলা করতে লাগলো, আর গরিব ঘরের সুখে আলো ফুটলো। গ্রামের সবাই রহিমকে সম্মান করতে শুরু করলো। আগে যারা ঠাট্টা করত তারাই এখন সাহায্যের হাত বাড়িয়ে দিল। কিন্তু সুখ বেশি দিন ক্ষণস্থায়ী হলো না। পাশের গ্রামে ছিল এক ধনী মহাজন, নাম করিম ব্যাপারী। সে শুনল রহিমের জাদুকরী গরুর কথা। লোভে তার চোখ চকচক করে উঠল। একদিন করিম ব্যাপারী রহিমকে ডেকে বলল, তোর এই গরু আমি কিনতে চাই, দাম যত বলবি ততই দিব। রহিম বলল, না মহাজন, আমি এই গরু বিক্রি করব না। করিম রেগে গিয়ে হুমকি দিল, শোন, একদিন এই গরু আমারই হবে, চুপচাপ দিয়ে দে, নাইলে কিন্তু ক্ষতি হবে। রহিম ভয় পেলেও গরুটিকে ছাড়ল না। সে জানতো এই গরুই তার শেষ ভরসা। এক আমাবস্যার রাতে করিম ব্যাপারের কয়েকজন লোক রহিমের খামারের চুপিসারে ঢুকে গরুটিকে চুরি করে নিয়ে গেল। রহিম সকালে উঠে দেখে গরু নেই। বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগলো। কিন্তু গরুটি তো জাদুকরী। করিমের বাড়িতে গিয়ে এসে দুধ দিল না, বরং সারা রাত ডাকাডাকি করতে লাগলো, ঘর ভাঙলো, জিনিসপত্র এলোমেলো করে দিল। শেষে করিম ভয়ে কাঁদতে কাঁদতে গরুটিকে আবারও রহিমের কাছে ফেরত দিয়ে গেল। গরুটি রহিমকে বলল, দেখেছো, লোভী মানুষের হাতে আমি শান্তি পাই না। তুমি ধৈর্য ধরো, তোমার ভাগ্য আমি একদিন খুলে দেব। দিন কেটে যেতে লাগলো। রহিম সেই জাদুকরী দুধ ভাগ করে মানুষের সাহায্য করতে থাকলো। গ্রামের মানুষ বলল, রহিম চাচা, তুমি আমাদের নেতা হও। কিন্তু রহিম রাজি হলো না। সে শুধু সাধারণ গোয়াল হয়েই থাকতে চাইল। একদিন তাদের রাজ্যের রাজা অসুস্থ হয়ে পড়ল। কত চিকিৎসক এলো, তবুও অরযোগ্য হলো না। তখন খবর গেল রহিমের কাছে। রহিম রাজপ্রাসাদে গিয়ে জাদুকরী দুধ দিল। অবাক ব্যাপার যে রাজা একদিনই সুস্থ হয়ে গেলেন। রাজা খুশি হয়ে রহিমকে অনেক সোনা উপহার দিতে চাইল, কিন্তু রহিম মাথা নেড়ে বলল, আমার এসবের প্রয়োজন নেই মহারাজ, আমার গরুই আমার জন্য ধন সম্পদ। রাজা তার সততা দেখে
মুগ্ধ হয়ে রহিমকে গ্রামের জমি, পুকুর আর খামার দিল। রহিম সেই জমিতে কৃষিকাজ শুরু করলো। গরুটি পাশে থাকলো, প্রতিদিন দুধ দিল। ধীরে ধীরে গোটা গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল। যেখানে আগে খরা আর দুঃখ ছিল, সেখানে এখন হাসি আর শান্তি। একদিন রাতে গরুটি রহিমকে বলল, আমার সময় শেষ, আমি আমার জগতে চলে যাব। মনে রেখো রহিম, প্রকৃত ধন সম্পদ লোভে নয়, ভাগাভাগিতে। তুমি মানুষের জন্য দুধ ভাগ করে দিয়েছো বলে আজ গ্রামবাসীরা সুখী হয়েছে। রহিম চোখে জল নিয়ে বলল, তুমি না থাকলে আমি কিছুই পারতাম না। গরুটি মৃদু হেসে বলল, না রহিম, আমি ছিলাম শুধু মাধ্যম। আসল জাদু ছিল তোমার সততা আর দয়ার মধ্যে। এই কথা বলেই গরুটি মিলিয়ে গেল আকাশের আলোয়।